দেখো একেবারে বৃষ্টির মধ্যে আমি চলে এলাম ছাদে। এসে ভাবলাম যে একটুখানি এদিক ওদিক করে দেখাবো, কিন্তু সেটা আর দেখাবার নয়, কারণ কাছে গিয়ে দেখাতে পারলাম না। দূর থেকে তোমাদের ফুলগুলোকে একটু দেখিয়ে দিলাম, তার সঙ্গে একটু বৃষ্টি হচ্ছিল, মানে ঝিরিঝিরি বলবো না, তার থেকে একটু বেশি। আকাশটা তো খুবই মেঘলা, ভীষণ মেঘলা একদম। চলো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। এই বৃষ্টির মধ্যে দিয়েই সব কিছু করতে হবে, যদিও আমাকে তো বাইরে যেতে হবে না, ঘরের মধ্যেই কাজ করলে হবে। যাই, তবু ভাবলাম যে একটু ফুলগুলোকে তোমাদেরকে দেখাই। আর চলো, নিচে চলে এসেছি। পুজোটাও কিন্তু, স্নান পুজোটাও হয়ে গেছে আর কি। ওই যে আমার সোনারা আজকে এরকম জামা পরেছে। আজকে সাদা ফুলগুলো তুলতে পারছি না, সাদা ফুলগুলো তুলতে গেলে নিচে যেতে হবে, সে ভিজে যাব, সেই জন্য আর গেলাম না ইচ্ছা করে। চলো তারপরে যাই রান্নাঘরের দিকে। রান্নাঘরে কিন্তু এসে কিন্তু তার আগে রান্না বান্না কাজকর্ম সব, কাজকর্ম নয়, রান্নাগুলো হয়ে গেছে। আর সোনাবা অনেকটা মাছ এনেছিল, সেইগুলো তখন আর ধুতে পারিনি। কিছুটা মাছ নিয়ে মানে রান্না করে দিয়েছি আর কি, তারপরে সব রেখে দিয়েছিলাম। ভাবলাম অনেকটা সময় লাগবে, সময় হাতে নিয়ে কাজগুলো করবো আর কি। এই মাছগুলো কী বলতো, মানে মানে এক এক দিনের জন্য এক এক মানে ভাবে গুছিয়ে রাখছি আর কি। ওই যে ওইটা প্রথমে যেটা দিলাম না, ওটা লোটে মাছ, যদিও আমি খাই না, মেয়ে ওরা খায়, সেটা ওই জন্য নিয়ে এসছে। আর সেটা ধুয়ে রাখলাম, মেয়ে যেদিন পারবে সেদিন করবে। আর আমি ওটা রান্না করতেও পারি না। অনেকে খুব ভালোবাসে, লোটে মাছের গল্প খুব শুনিও, কিন্তু কোনোদিনও আমি খাইনি গো। মেয়ে আমার বাড়িতে একদিন বানিয়েছিল, সবাই খেয়েছিল, আমি খাইনি। আমি ওই রকমই, মানে মাছের ব্যাপারে আমার খুব সমস্যা আছে একটু। আর এই যে মাছগুলো একটা একটা করে সব ধুয়ে রাখলাম। এদিকে চিংড়ি মাছ, ওটা কাতলা মাছ ছিল, অনেকটাই বড় একটা কাতলা মাছ কেটে কেটে নিয়ে এসেছিলো, সেইগুলোকে ভাগ ভাগ করে রাখলাম। আর চিংড়ি মাছগুলো ধুয়ে রাখলাম। মাথাটাও অনেকটা মানে বড়, ওটা তো বড় হবে। তারপরে একটু মাছের তেলও এনেছিল। মাছের তেল খুব একটা আমাদের বাড়িতে খাওয়া হয় না, আর এত ফ্রেশ ছিল মাছের তেলগুলো, ওইগুলোকে ফেলা যায় বলো? যাই হোক, সেই সবগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকেও একটু মুছিয়ে নেবো। একবারে হাই স্পিডে কাজ করছি, তা না হলে কিন্তু অনেকটা মানে মানে বড় হয়ে যাবে, তোমাদের দেখতেও ভালো লাগবে না। সেই জন্য আমি একটুখানি মানে স্পিডটা অনেকটাই বাড়িয়ে দিয়েছিলাম। আর এই যে তারপরে এই রান্নাঘরটাকে বললাম যে গ্যাস টাসগুলো মুছে নেব। এইখানে যেগুলো থাকে এত তেল, মানে তেল তেল হয়ে গেছে রান্না, একদম পুরো তেল তেল, মানে রান্নার সময় তো ছিটা ছুটো যায় আর কি। সেই জন্য মানে রান্নার পরে একটু ভালোভাবে সার্ফ জল করে না মুছে নিলে না হয় না। এখানে আসলে অনেক দিন আছি তো, মনটাও যেন না ভালো লাগছে না। এটাই মনে মানুষের মন আর কি, মেয়েদের মন বিশেষ করে। মানে বাড়িতে যখন থাকি তখন মনে হয় কখন মেয়েটার কাছে যাব, মেয়ে আসবে, মেয়ের সঙ্গে দেখা করার জন্য তখন মনটা পাগল হয়ে যায়। আর হয় মেয়ে তো যায়, মোটামুটি ওরা যায়, মানে 2 মাস অন্তর মোটামুটি যায়, কিন্তু এই বেশ কিছুদিন হলো ও যেতে পারছে না। ও নিজেরও একটা কাজ করছে, তার মধ্যে শোনো আবারও একদমই আর ছুটি পাচ্ছে না ঠিকঠাক মতো, যার জন্য ওদেরও যাওয়াটা অনেকটাই কম হয়ে গেছে। আর তার মধ্যে তো জামাই ষষ্ঠীতে যেতেই পারলো না। আমরা আসলাম, এসে দেখো পুরো আটকে পড়েছি। আর যাবো গো, আর 2-5 দিনের মধ্যেই হয়তো যাব। সেইভাবে একটা মানসিক প্রস্তুতি নিচ্ছি। ও এখন অনেকটা ভালো আছে। আসলে আমার মায়ের মন তো, কি মনে হয় যে হয়তো আমি একটুখানি ওকে এগিয়ে দিচ্ছি, ওর পারছে, ভালো লাগছে। কিন্তু ওই যে সংসার ওখানে ফেলে এসেছি, সংসার বলতে সেই মেয়েকে নিয়েই তো সংসার, বা ওর বাবাও তো আমার একসঙ্গেই আছি, তবুও বাড়িটা তো আছে বলো। মানে মাঝে মধ্যে খুব মন খারাপ হয় যখন এই নিজের ভিডিওগুলো একবার দেখি না, তখন আবার মনটা খারাপ লাগছে বাড়ির জন্যে। এটাই হচ্ছে, ওখানে গেলে এখানকার জন্য মন খারাপ করবে, আবার এইখানে যখন আসি তখন আবার ওইখানকার জন্যে। এই হচ্ছে সমস্যা। এই সংসার বলে না, খুব মায়ার সংসার আর কি। মায়া করেছো তো মরেছো, কিন্তু এগুলো তো মায়ারই জায়গা বলো। যাই হোক, অনেক কিছু বললাম, আর তার মধ্যে এইগুলো একটুখানি টুকটুক করে গুছিয়ে নিচ্ছি। এই রান্নাঘরটা একটু গুছিয়ে নিতে পারলে মোটামুটি এবার স্নান করে তারপরে গোপালসোনাকে আরও একবার মানে ভোগ লাগাতে হবে আর কি। মানে ওর দুপুরের যে সেবাটা, সেটা এখন তো দেওয়া হয়নি, সেটাও দিতে হবে। আর তারপর টুকটাক কাজকর্ম আছে। আজ যেন তো ভেবেছিলাম
যে ওই যে পরে ভয়েস দি বলে বলতে পারি কথাগুলো, ভেবেছিলাম একটু ইস্কন মন্দিরে যাব। আগের দিনও ভাবলাম যাওয়া হলো না, আজকেও ভেবেছি, কিন্তু আমি পার্টনার পেলাম না। দেখি 2-1 দিনের মধ্যেই, যাওয়ার আগে তো একবার যাবই, ওখান থেকে একটু মানে ঘুরে আসবই, মানে না গেলে হবেই না আর কি। আমার মনটা খুব টেনেছে না স্কুলে যাওয়ার জন্য। তো সেটাই, যদি বুধবার না পারি, মানে বুধবার তো হয়ে গেল, বৃহস্পতিবার দিন যাওয়ার ইচ্ছা আছে আর কি। দেখি যাব। কথা বলতে বলতে কিন্তু অনেকটাই কাজই এগিয়ে নিয়েছি। রাতেও আবার রান্না আছে। রান্না আছে বলতে, রাতে তো ওরা রুটি খায়, আর আমি আর কর্তব্য ভাতই খাই, কারণ আমার ভাত ভালোই লাগে। আর একবার রুটি ঠিক আছে, সকালটা যে রুটি খাই ওইটা ঠিক আছে, কিন্তু আমার রাতে একদম ভালো লাগে না। না যাই হোক, খুব বেশি না হলেও একটু ভাত খাবো, সেটাতেই শান্তি। আমি তো যেমন চা খেতে ভালোবাসি, তেমনি ভাতও খেতে ভালোবাসি। তাই যে একবারে অনেক পরিমাণে সেরকমটা না, তবে রাতে আমি ভাতই খাই। আর মেয়েরা একদমই ভাত খেতেই চায় না, মানে এরকমই ব্যাপার। আমার তো বাড়িতে মানে গেলে শুধু বলি রাত্রে, মানে ওর বাবা তো একটু এটা সেটা মাছ তো যেখানে যেগুলো পায় না সেইগুলো আনে, তাহলে একবার খেলে হয়, অন্তত দুবার খা। কিন্তু ওরা সে কোনো মতেই খেতে চায় না, খাবেও না আর কি। সে এবার রাতে ওরা রুটি খায়। আমরা যাই হোক, রাতেও একটা মানে রাতেও রান্না করতে হবে। দেখি কি করি, ইচ্ছা আছে চানার ডালটা ভেজাবো। চানা না বলা ভুলে গেছে, রাজমা। ওটা ভুলভাল। আজ দেখো, আজ রান্নাগুলো দেখে নাও। মাছটা না ভেঙে গেছে, কাঁচকলা দিয়ে কাতলা মাছ দিয়ে করেছিলাম, আর এই ভাত, আর হচ্ছে একটু মাছের তেলও ভেজেছিলাম অল্প করেই। এই যে মাছের তেল ভেজেছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর চিচিঙ্গা ভাজা, আর ফ্রিজে না ডাল আছে, ওইটা রাতের জন্য উঠিয়ে রেখেছি কত বড় আমার। আর এই চিচিঙ্গা ভাজা, এই যে সোনাবাকে তুলে দিয়েছি, আর সব আছে একটু না, মানে আমাদের 3 জনের মতো আছে। আর মানে ডাল আছে ফ্রিজে, ওটা বার করে নিলেই হয়ে যাবে। ডাল ছিল বলে আমি আর বানাইনি, নাহলে ওটা নষ্ট করবো, সেই জন্য আর বানাইনি। চলো বন্ধুরা, আজ তাহলে এটুকুই রাখলাম, পরে আবার আসছি।